ছেলেকে কি করে ফেললো আমি কিচ্ছু জানি না। আজকে আমি একটা সর্বহারা মা হয়ে গেছি। আমার আজকে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি এত সুন্দর ছেলে আমি তুলে দিয়ে আসলে আমার আজকে বাক্স করে আমার বাড়ি আমার ছেলে কালকে নিয়ে আসবে। আমি যে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার ছেলেকে কেন মারলো, কিসের জন্য মারলো, আমি এত দূর থেকে কি করে। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, পরিবারের মুখে একটু হাসি ফোটাতে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে চাকদা কেবিএম সতীর্থ পরিষদ এলাকার এক 18 বছরের যুবক পরিবারের সমস্ত সদস্যদের ছেড়ে সে পৌঁছেছিল ব্যাঙ্গালোরে এবং সেই ব্যাঙ্গালোরে গিয়ে একটি ফুড ডেলিভারি সংস্থায় সে কাজ করছিল। কিন্তু যেটা পরিবার সূত্রে জানতে যাচ্ছি যে গত সোজা রথের দিন এই অগ্রজিৎ মল্লিক বছর 18 যুবক সে পৌঁছেছিল ব্যাঙ্গালোরে এবং সেখানে পৌঁছে ফুড ডেলিভারির কাজ করত এবং সেই কাজ করে মাঝে মধ্যে পরিবারের সঙ্গেও কথা হতো। যেটা পরিবার সূত্রে আমরা জানতে পারছি যে এই অগ্রজিতের স্বপ্ন ছিল যে হোটেল ম্যানেজমেন্টই পড়বে, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা অনটনের জন্যই সে পরিবারের সমস্ত মায়া ত্যাগ করে পৌঁছেছিল ব্যাঙ্গালোরে এবং সে নিজেকে প্রতিষ্ঠিত করতেই সেখানে পৌঁছেছিল। কিন্তু হঠাৎই 7 তারিখে ভোরবেলায় পরিবারের কাছে খবর আসে যে অগ্রজিৎ মল্লিকের মৃত্যু হয়েছে। সেই খবর পেয়েই পরিবার কার্যত কান্নায় ভেঙে পড়ে। তারা পৌঁছায় চাকদাহ থানায় এবং চাকদাহ থানার আইসি সুদীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে সেই ব্যাঙ্গালোরের থানায় কিন্তু যোগাযোগ করা হয় এবং যোগাযোগ করার পর সেখানে কিন্তু পুলিশ জানতে পারে যে এরকম একটি ঘটনা ঘটেছে এবং তারপরেই অগ্রজিতের পিসি তিনি পৌঁছান ব্যাঙ্গালোরে এবং সেখানে গিয়ে সমস্ত আইনের জটিলতা কাটিয়ে অবশেষে গতকাল অগ্রজিৎ মল্লিকের মৃতদেহ বাড়িতে ফেরে এবং সেই মৃতদেহ সৎকাজ করা হয় চাকদাহ ইলেকট্রিক শ্মশানে। দেখুন, এই অগ্রজিতের মৃত্যু নিয়ে অনেক প্রশ্নই উঠছে। তার কারণ যে একটি 18 বছরের যুবক যে 12 ক্লাস পড়তো, এই সে 12 ক্লাস পাশ করেছিল খুব সম্ভবত এবং পাশ করার পর সে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়বে বলেই কিন্তু বাড়িতে জানিয়েছিল। কিন্তু বাড়ির বাবা যে রোজগার করে তিনি দিনমজুর এবং তার আর্থিক অনটন অনগরই এবং বাবা ভাই আরও পরিবারের সদস্যদের মুখে দুমুঠো ভাত তুলে দিতেই পরিবারের হিমশিম খেতে হয় এবং সেখানে সে হোটেল ম্যানেজমেন্ট কী করে পড়বে। তখনই সে প্রস্তাব পায় স্থানীয় 2 বন্ধুর কাছে যে ব্যাঙ্গালোরে একটি কাজ আছে এবং সেই কাজটা করলে মোটা টাকা মাইনা পাবে সে। আর সেই মোটা টাকা মাইনের লোভেই কার্যত নিজেকে প্রতিষ্ঠিত করতেই সেই 2 বন্ধুর সঙ্গেই ট্রেনের টিকিট না পেয়ে বাসে জার্নি করে পৌঁছেছিল ব্যাঙ্গালোরে এবং সে পৌঁছে সেখানে কাজও করছিল। কিন্তু রীতিমতো 16 দিনের মাথায় নৃশংসভাবে সেই 18 বছরের যুবক অগ্রজিৎ মল্লিককে খুন করা হয়েছে বলেই পরিবারের সদস্যরা অভিযোগ করছে এবং যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে একদম অগ্রদ্বীপের মুখ ইট দিয়ে বা ভারী কিছু দিয়ে তাকে এখন থ্যাবলা করে দেওয়া হয়েছে এবং সেই ছবি আপনাদের আমি দেখাতে পারবো না, এমনই দৃশ্য। কিন্তু এই দৃশ্য নিয়ে কিন্তু কার্যত শোকের ছায়া নেমে এসেছে চাকদায়। তাছাড়া দেখুন, পরিবারের একটি 18 বছরের যুবক, যে যুবক রোজগার করে পরিবার চালাতো, সেই যুবকের যদি মৃত্যু হয় সেই পরিবারটা চলবে কি করে? আগামী দিনে কি হবে এই পরিবারের ভবিষ্যৎ? হ্যাঁ, তারা আর্জি জানাচ্ছেন যদি সরকারি কোনো অনুদান তারা পান, সরকারি যদি কোনো সাহায্য পান, তাহলেও তো এই পরিবারটা অন্তত এই পৃথিবীতে আমার আপনার মতো করে মাথা তুলে একটু হলেও দাঁড়াতে পারবে। দেখুন নতুন বাংলা নিউজে সেই খবর যে ঠিক অগ্রজিতের মা পিসি তারা ঠিক কী বলছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ছেলেকে কি করে ফেললো আমি কিচ্ছু জানি না। আজকে আমি একটা সর্বহারা মা হয়ে গেছি। আমার আজকে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি এত সুন্দর ছেলে আমি তুলে দিয়ে আসলে আমার আজকে বাক্স করে আমার বাড়ি আমার ছেলে কালকে নিয়ে আসবে। আমি যে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার ছেলেকে কেন মারলো, কিসের জন্য মারলো, আমি এত দূর থেকে কি করে বলবো। ছেলেকে যখনই জিজ্ঞেস করতাম, ও বাবা তুই ভালো আছিস, বলে হ্যাঁ মা ভালো আছি। বাবা তুই খেয়েছিস, বলছে হ্যাঁ মা আমি খেয়েছি। ওর যদি কোনো সত্যি থাকতো কিন্তু আমাকে তো বলতে পারতো যে মা আমার অসুবিধা হচ্ছে, কিন্তু কোনো সময় কিচ্ছু বলেনি আমার ছেলে।
আমার ছেলেরা যেদিন মারে আমি 11টার সময় ফোন করি, এ বাবা তুই খেয়েছিস, তুই কাজের থেকে বাড়ি গেছিস? বলছে মা আমার খুব খিদে পেয়েছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। আমি বলছি তাহলে খিদে পেয়েছে তাড়াতাড়ি যা, গিয়ে রেখে তুই খেয়ে নি। আমার ছেলে সেদিন খায়ও নি, বলছে ওর বন্ধুরা সেদিনকে রাতে নাকি আমার ছেলের খাওয়া জটিনি, ও মুখটার মধ্যে কেন মারল এরম করে। আমার ছেলে কালকে বাড়ি নিয়ে এসছে, আমি মুখটা মুখটা দিদি মানে কাঁদবেন না দিদি, একটু শান্ত হওয়ার ভাষা। আমার আর শান্ত নেই কিছু, আমার তো কিছুই নেই, ও তো আমার সব নিয়ে চলে গেছে। ও মা, আমি যে একা হয়ে গেছি, আমি এই ছেলে যে আমার সব ছিল, এই ছেলে আমার সব। মানে কি করে মরলো কাকিমা, কি বুঝছেন মানে কিভাবে? আমি তো এখন যা বুঝছি যে ওই ছেলেটাই আমার ছেলেকে মেরে ফেলেছে। ওর বন্ধুরা আমাকে বলছে, কাঞ্চার বলছে কাকিমা তুমি হাতে ধরে দিলা ভাইকে, আর আমি হাতে ধরে ফেরত নিয়ে আসতে পারলাম না কাকিমা। ওদের খুব পুলিশে মেরেছে, খুব মেরেছে ওদের, ওরা আমার সামনে আসতে পারছে না, ওরা আমাকে কিচ্ছু বলতে পারছে না এখনো। আমি বলেছি আমার সাথে একটু দেখা কর, তোদের দেখলেও তো আমি বুঝলাম না, সবাই দেখবো আমার ছেলেকে। খুন করেছে বলছেন তাই তো? ওরা কথা বলছে। আচ্ছা তাহলে খুনের অভিযোগই করেছেন তো? আমার ননদ গিয়ে সব দেখেছে, আমি তো আর দূরে গিয়ে কিছু দেখিনি। আমি যা শুনছি যা দেখছি তাই বলছি। আমি একটাই চাই, ওই ছেলেটা যেরকম আমার ছেলের মুখটাকে থ্যাতলা থ্যাতলা করে দিয়েছে, ওর যেন ওইসব শাস্তি হয়। আমার ছেলে খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে, ও মা ছাড়া কিচ্ছু বোঝে না, আর ওর মুখটার মধ্যে মেরেছে, ও যেন মা বলতে না পারে। ওর এই মুখের জবান, এই চোখ সব বন্ধ করে দিয়েছে। আমাকে তো ওরা ফটো দেখায়নি যে বৌদি সহ্য করতে পারে না বলে। কিভাবে মারলো, কেন মারলো, আমি এই বিচারে চাই। আমি এই আমার যাচ্ছে সব খালি করে দিয়ে গেল, সব খালি করে দিয়ে গেল, আমি বাঁচবো কি করে, আমি বাঁচবো কি করে? ওদের আমার সব ছিল, ও মামিনে কিচ্ছু বুঝতো না, ও মামিনে কিচ্ছু বুঝতো না। ঠিক আছে কাকিমা, আপনি আমি থানায় গিয়ে অফিসারের সাথে কথা বলেছি। তো অফিসার যখন ওর সব কিছু আমাকে ডিটেলস বললো, তো মেডিকেল করার পরে ধরা পড়েছে ও যে ছেলেটা মেরেছে ও ড্রাগস নিয়েছিল। আচ্ছা ও ড্রাগস নিয়ে ও মেরেছে। ওর উদ্দেশ্যই ছিল যে হয় ও কারোর সাথে কথা বলতো না ছেলেটা, এটা আমি শুনতে পেয়েছি যে ও কারোর সাথে কথা বলতো না, চুপচাপ। এখন ওকে ও এটা করার পরে ঘরে রুমে এসে বন্ধুদের বলেছে, ভাইকে বলেছে যে আমি এরকম একটা মার্ডার করেছি, ঠিক আছে। এই কথা বলে ওরা রুমের মধ্যে ছিল, ওরা কারো পুলিশকে জানায়নি। সকালবেলা ওর ভাই ওকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। পুলিশ ও তিরুপতি চলে গেছিলো, সেইখান থেকে ওইখানকার থানার যে অফিসার ওকে ধরে নিয়ে এসেছে, নিয়ে এসে ওকে লকআপে পড়েছে। তার মানে আপনার ভাসতে হয় তাই তো? আমার ভাসছে। ওর নাম কি? অগ্রজিৎ মল্লিক। মল্লিক। ওর বয়স কত হয়েছে? ওর বয়স 18 প্লাস 19-এ পড়েছে। ঠিক। এমনি পড়াশোনা কোথায় করতে বললেন? রামলাল একাডেমিতে। ও কোন ক্লাস অবধি পড়েছিল? 12 ক্লাস। 12 ক্লাস। মানে তারপরে ও কি করতে ব্যাঙ্গালোরে পৌঁছলো আর কি? ও একটা পড়াশোনা করতে চেয়েছে, হোটেল ম্যানেজমেন্ট, যার জন্য অনেক টাকার দরকার। আর আমাদের ফ্যামিলির আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের ফ্যামিলির সেরকম সামর্থ্য নেই, আমার বাবা কি দাদাও করে? সেরকম ইনকাম নেই, যখন যেটা পায় সেটাই করে, দিনমজুর আর কি? দিনমজুর। আচ্ছা তো আমাদের সেরকম কোনো আর্থিক অবস্থা ভালো না। তখন ও বললো যে ঠিক আছে আমি কিছু করে নিয়ে আসি, তারপর তোমরাও কিছু ব্যবস্থা করো, এই করে আমি পড়াশোনাটা করব। ঠিক। আমাদের তো সরকার থেকে যে সেরকম আর্থিক আসে সেটাও তো না, আমাদের ফ্যামিলির সবই, আমার বাবাও অসুস্থ। বন্ধু মারফত তো ব্যাঙ্গালোরে পৌঁছালো, সেখানে হ্যাঁ। কি কাজ করতো? সেখানে ও ফুড ডেলিভারির কাজ করতো, ফুড ডেলিভারি কাজ? জোম্যাটোতে। মানে ওখানে থেকেই করতো? ওখানে থেকেই করতো। ওখানে কজন থাকতো বন্ধু বান্ধব? ওর বন্ধুরা নিয়ে 3 জন ওরা একটা রুমে থাকতো। একটা রুমে থাকতো, ঠিক। তারপরে এই যে ইনসিডেন্টটা হলো, এই খবরটা আপনি কবে পেলেন? আমি ও যেদিন মারা গেছে সেদিন সকালে আমি বাড়িতে ফোন করেছি, সেদিন বাড়ির বলতে কবে? 7 তারিখে, 7 তারিখ সকালে ফোন করেছি 7টার সময়, বাড়ির কেউ ফোন ধরেনি। তো 9টার সময় আবার ফোন করেছি, এমনি আমার মা হার্টের পেশেন্ট, আমি ফোন করে খোঁজ খবর নিই যে আমার মা কেমন আছে না আছে। ফোনটা যখন ধরছে না, আমার একটু মনে খটকা লাগলো যে বাড়ির কি কারোর কিছু হলো, ফোন ধরছে না। তো তারপরে আমি পাশের বাড়ি ফোন করেছি, পাশের বাড়ি ফোন করে শুনছি, আমাকে ফোন করে বলছে তোমার দাদার ছেলে এরকম মার্ডার হয়েছে ব্যাঙ্গালোরে,
বাড়ির অবস্থা এরকম, তুমি যেখানে থাকো সেখানে আসো। তো আমি হায়দ্রাবাদে থাকি, আমিও হায়দ্রাবাদে কাজ করি। তো আমি ওইখান থেকে এক দাদাকে দিয়ে ওই ব্যাঙ্গালোরের বেলেন্দা থানার যে থানার নাম্বারটা, সেখান থেকে যোগাযোগ করে আমি শুনতে পারি যে হ্যাঁ এরকম একটা ছেলে মার্ডার হয়েছে, সে থানাতে রয়েছে, ওর বাড়ির লোককে যেতে বলছে। মারলো কেন, মানে কি মনে হচ্ছে? মারলো কেন, এখন ও তো যখন পুলিশ ওকে জিজ্ঞাসাবাদ করছে, ও একবার এক একটা কথা বলছে, ও বলছে যে আমি ওর সাথে কথা বলতাম না, আমি পুতুল ভেবে মেরেছি। আবার বলছে আমার ইচ্ছে হয়েছে আমি মেরেছি। আবার বলছে যে আমি একটা মেয়ের সাথে ভালোবাসতাম, ওই মেয়েটার সাথেও কথা বলেছে, সেজন্য ওকে মেরেছি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আপনারা খুনের অভিযোগ করেছেন? আমরা খুনের অভিযোগ করেছি। তারপরে বডিটা কিভাবে নিয়ে আসছেন আপনারা? বডিটা আমরা ওইখানে থানায় গিয়ে জানাই, এবং চাকদা থানাতেও আমরা সেটা জানাই। চাকদা থানার থেকে ওই থানাতে একটা ইমেল করে, পরে ওরা সেটা আমার উপরে, আমি যে পিসি হই, সেই সমস্ত কিছু ডকুমেন্টস অ্যারেঞ্জ করে থানার থেকে দেওয়ার পরে ওরা তারপর সেটাকে আমাকে রিলিজ করে। ওর দেহ কবে আসে? আমি কালকে এসেছি, গতকালকে দাহ হয়ে গেছে। আমরা আমার চাকদা কোথায় দাহ হয়েছে? চাকদা শ্মশানে। আচ্ছা, আপনাদের দাবি কি এখন? আমাদের দাবি, যেই ছেলেটা বিনা কারণে আমাদের ছেলেটাকে এইভাবে মেরেছে, ওর একটা উপযুক্ত শাস্তি, হয় মৃত্যুদণ্ড। আমাদের সবারই ইচ্ছা ওর মৃত্যুদণ্ড। ও যেভাবে বিনা কারণে, ও অন্য কিছু করতে পারতো, কেন মারলো ছেলেটাকে? ওর তো কোনো অপরাধ ছিল না। ও যদি ওর সাথে কোনো ঝগড়া করতো, অপরাধ করতো, তাহলে ও একটা কিছু করলে মানা যেত যে হাত ভেঙে দিচ্ছে, পা ভেঙে দিচ্ছে, কিন্তু ওর জীবনটাকে এইভাবে নিয়ে নিল, সেটা তো আমরা কেউ মেনে নিতে পারছি না। আর আমাদের তো একটাই ছেলে। আপনার নাম? আমার নাম অঞ্জনা সরকার। আপনি ওর পিসি হন? আমি ওর পিসি। দাদা, চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদী।